ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তীব্র চাঞ্চল্য। বিশেষত যে হিন্দু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার ঢাল হয়ে বিজেপি নিজেদের বারবার তুলে ধরেছে, সেই হিন্দুরাই এখন ভোটার তালিকা থেকে বাদ পড়ার তালিকার সিংহভাগে রয়েছে বলে দাবি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিসংখ্যান তুলে ধরেছেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূলের দাবি অনুযায়ী সাকুল্যে যে 91 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তার মধ্যে প্রায় 55 লক্ষই হিন্দু। এই পরিসংখ্যান শুধু যে বিজেপির অনুপ্রবেশকারী তত্ত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তাই নয়, বরং গেরুয়া শিবিরে দীর্ঘদিনের হিন্দু ভোট ব্যাংক রক্ষার প্রতিশ্রুতিকেও প্রশ্নের মুখে ফেলেছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসভায় জোর গলায় দাবি করেছিলেন যে কোনো হিন্দুর নাম ভোটার তালিকা বা নাগরিকত্বের তালিকা থেকে বাদ যাবে না। তাদের মূল নিশানায় ছিল তথাকথিত রোহিঙ্গা ও তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কিন্তু বর্তমান পরিস্থিতির বিশ্লেষণে দেখা যাচ্ছে উল্টো ছবি। তৃণমূলের বর্ষিয়ান নেতাদের মতে বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ নিশানায় আদতে হিন্দু জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগকে আরো জোরালো করতে নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনার মতো জেলাগুলির উদাহরণ টানা হচ্ছে। নদিয়া জেলায় লক্ষ লক্ষ উদ্বাস্তু হিন্দুর বসবাস, অথচ সেই জেলাতেই 27 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে 2 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। একইভাবে হুগলিতে 1,20,000 এবং উত্তর 24 পরগনায় 10,60,000 ভোটারের নাম বাদ পড়ার নেপথ্যেও বড় অংশের হিন্দু উদ্বাস্তু ভোটার রয়েছেন বলে তৃণমূলের দাবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিসংখ্যান যদি সত্য হয় তবে তা বিজেপির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। শুভেন্দু অধিকারী বা অমিত শাহরা বারবার বলেছিলেন যে সিএএ বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে হিন্দুদের সুরক্ষা দেওয়া হবে, অথচ বাস্তবের মাটিতে তালিকায় তাদের নামই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বৈপরীত্যের কারণে সাধারণ হিন্দু ভোটারদের মধ্যে এক গভীর ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস একেই হাতিয়ার করে প্রচার চালাচ্ছে যে বিজেপি আসলে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে হিন্দুদেরই অধিকার কেড়ে নিচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় শুধু সংখ্যালঘুরাই বাদ পড়েছেন। বিজেপির এই প্রচারকে ডাহা মিথ্যে বলে দাগিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সার্বিকভাবে এই ইস্যুটি এখন বিজেপির হিন্দুত্বের রাজনীতির বিপরীতে এক বড় প্রশ্নচিহ্ন। একদিকে যখন বিজেপি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, অন্যদিকে তখন হাজার হাজার হিন্দু নাম ভোটার তালিকা থেকে মুছে যাচ্ছে। এই অসঙ্গতি শুভেন্দু ও শাহদের রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে খাটো করছে। ক্ষুদ্র সাধারণ মানুষের প্রশ্ন যে যদি ভোটার তালিকা থেকে নামই বাদ যায় তবে পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার অধিকারই তো থাকবে না। সেক্ষেত্রে বিজেপির সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতির মূল্য কোথায়? নির্বাচনী ময়দানে এই হিন্দুদের নাম বাদ যাওয়ার ইস্যুটি যে আগামীতে মেরুকরণের রাজনীতির সমীকরণ বদলে দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। শাসক দলের এই কড়া মন্তব্য ও বিশ্লেষণ এখন রাজ্য রাজনীতির মধ্য গগনে।